যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। সরকারের একটি মহল যদি এইভাবে আশকারা না দিত, আওয়ামী লীগের বাপের সাধ্য নাই রাজপথে মিছিল করার। আমরা সরকারের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যারা আওয়ামী দোসররা এখনো পর্যন্ত ঘাপটি মেরে রয়েছে, আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন, জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না। আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেআইনি ঘোষণা করেছেন, একইভাবে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিচার হবে। বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল তারা ভিন্ন নামে তাদের নেতা কর্মীরা রাজনীতি করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। কেউ মাঠে থাকুক আর না থাকুক, কোন অধিকার পরিষদ রাজপথে থাকবে। আমি আমাদের দলের এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে সোচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একই সাথে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারা 30 দিনের সময় নিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চাপের কাছে মাথা নত করে আপনারা তদন্ত করবেন না, আমরা সেই বিশ্বাস রাখি। আপনারা একটি দৃষ্টান্ত তৈরি করুন, যে বাহিনীর হোক আর যেখানকারই হোক অন্যায় করে কেউ পার পাবে না, সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করুন। অন্যথায় যদি জনগণের বিরুদ্ধে কোনো প্রতিবেদন আছে, জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে। সরকারের উপরে আমরা অনাস্থা সৃষ্টি করতে চাই না, আস্থা রাখতে চাই। সরকার সংস্কার করুক, সরকার বিচার করুক, সরকার সকল দলের অংশগ্রহণে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকারের পুলিশ, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে মেরে রক্তাক্ত করবে, আর আমরা কত সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করব? আপনারাই বলেন। সরকারকে বলবো, গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আপনারা এই ঘটনার বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন। কোন অভ্যুত্থানের সরকার ব্যর্থ হোক, আমরা সেটি চাই না। ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। সরকারের একটি মহল যদি এইভাবে আশকারা না দিত, আওয়ামী লীগের বাপের সাধ্য নাই রাজপথে মিছিল করার। আমরা সরকারের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যারা আওয়ামী দোসররা এখনো পর্যন্ত ঘাপটি মেরে রয়েছে, আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন, জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না। আমি সকল দলকে বলবো, আজকে নুরুল আকমুরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে। নুরুল আকমুর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। আজকে নুরুল আকমুর আক্রান্ত হয়েছে, আগামীকাল গণঅভ্যুত্থানের অন্যান্য নায়করা তারা আক্রান্ত হতে পারে। এইটা ছিল একটি টেস্ট কেস। সুতরাং আপনি যদি মনে করেন আপনার কিছু হবে না, আমি বলবো এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ নিরাপদ নয়। সুতরাং যেমনি ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে, দোসরদেরকে নির্মূল করতে হবে।